আমাদের ঢাকা শহরে এখন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নিজস্ব কোনো ক্যাম্পাস সেরকম নেই যে যেখানে শারীরিক শিক্ষার যে বিশেষায়িত শিক্ষার বিষয়গুলো বলছেন সেগুলো চর্চার সুযোগ থাকে নিজস্ব ক্যাম্পাসের মধ্যে। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন একটা বিল্ডিং কেন্দ্রিক বা যেখানে খেলার মাঠ নেই বা সেভাবে করে মূল্যবোধের চর্চা আর সাথে আরো যে বিষয়গুলো আমরা আগে স্কুলে পেতাম সেরকম জায়গাগুলো কিন্তু আসলে চর্চা করার সুযোগটা অনেকটুকু কম। এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা অবশ্যই কম। এখানে অনেকগুলো ডাইমেনশন কাজ করছে যে এটা ধীরে ধীরে কমছে, কিন্তু সেই কমাটার রেজাল্টটা মানে বাস্তব ক্ষেত্রে ইম্প্যাক্টটা কি পড়বে সমাজে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। আমরা কিন্তু একটা সময় ভাবতাম যে এই যে এখন জেড জেনারেশন যারা, ভাবলাম এরা বোধহয় আসলে দেশ, সংস্কৃতি, মাতৃভূমি, মাতৃভাষা এত সবকিছু সম্পর্কে বোধহয় অজ্ঞ হয়ে বেড়ে উঠছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। তাদের মাঝেও চর্চা আছে। আমরা আগের জেনারেশন যারা, আমরা যাদের এরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে আমরা 30 সেকেন্ড সময় নেই, আর জেড জেনারেশন সেখানে 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ডের ডিসিশন নেয় যে আমি এই ভিডিওটা দেখবো কি দেখবো না, এটা আমার জন্য রিলেভেন্ট কিনা, সে 5 সেকেন্ডের ভিতরে সে কিন্তু সুতরাং তার স্পিড বেড়েছে। এখন ওই কথা বলেছেন যে আসলে বাস্তবে যে খেলার মাঠের কথা আমাদের ঢাকা কেন্দ্রিক বা বড় বড় শহর কেন্দ্রিক, এখন আরবানাইজেশন এটা তো একটা, এখন আমাদের দেশে জনসংখ্যা যেভাবে বাড়ছে, তো আরবানাইজেশন তো ওই জনসংখ্যা বৃদ্ধির একটা অংশ, ফল। এখন এত মানুষের জন্য এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, এত মানে অনেক মাঠঘাট, এত জায়গারও তো সমস্যা আছে। একদমই। সেই জায়গাগুলো সবকিছু মিলে, তবে এখান থেকে বেরিয়ে গেলে আমাদের জন্য ভয়াবহ অবস্থা তৈরি হবে। আমাদেরকে যে শিকড়টাকে আমাকে ধরে রাখতেই হবে। সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও কোনো রকম কোনো ভূমিকা নেওয়া উচিত বলে মনে করেন কিনা, বা তাদের আরো কোন কোন জায়গায় আসলে গুরুত্ব আরোপ করা উচিত? শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্যই গুরুত্ব আরোপ করা উচিত। আপনি দেখেন এখন যেমন আমাদের বাংলাদেশের মানুষের একটা বড় ঐতিহ্যের জায়গা আমাদের পারিবারিক বন্ডেজ, এটা আমাদের মানে একটা অহংকার করার মতো জায়গা সারা পৃথিবীতে, কিন্তু এখন সেটাকে নড়েবড়ে হয়ে যাচ্ছে। তো এখন পৃথিবীতে যারা অনেক ডেভেলপড নেশনস, যারা উন্নত জাতি, তাদের কিন্তু এই জায়গাটাকে এসে সোশিওলজিতে বলা হয় সিঙ্গেল ফ্যামিলি, এখন বলা হয় নিউক্লিয়ার ফ্যামিলি। ফ্যামিলি ভাঙতে ভাঙতে এখন সিঙ্গেল ফ্যামিলি মানে একজনই একটা ফ্যামিলি, ওই জায়গাটা তারা চলে গেছে। এখন এটার ভালো মন্দের দিক অনেক বিষয় আছে। আমাদের যৌথ পরিবার ভেঙে গেছে। তো এখন তারা কিন্তু ওই যে পরিবার দিবস পালন করে, ক্রিসমাস ডেতে তাদের সাথে বাবার সাথে সন্তানের দেখা হয়, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা তো সেটা অবশ্যই চাই না যে এখানে আমাদের বাপ মা যারা বৃদ্ধ হবেন তারা ওই যে বৃদ্ধাশ্রমে থাকবেন আর সন্তান তার মতো কাজে থাকবে। এটা আমাদের জন্য অন্তত এই জাতি আমরা এক্সপেক্ট করি না, এই প্রত্যাশাটা রাখি না। তবে আমরা আশা করছি যে স্কুল প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই জায়গাটাতে তারা কাজ করছেন। এখন কিন্তু আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা ক্যারিকুলামের ভিতরে এই পরিবার ও পারিবারিক জীবন, এটা একটা কিন্তু আলাদা একটা সাবজেক্টই আছে, পরিবার ও পারিবারিক জীবন, তার সুফল, এটা ভেঙে যাওয়ার কুফল, এগুলোকে এখন ইনকর্পোরেট করা হচ্ছে। ইন ফিউচারে আরো বেশি হয়তো করা হবে, প্রতি ক্লাসেই প্রতি বিষয়ের মধ্যে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। তবে প্র্যাকটিক্যালি আমাদের যে, আমি বলবো যে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও যে অপ্রাতিষ্ঠানিক যে যোগাযোগ ব্যবস্থা, যেমন ফর এক্সাম্পল সিনেমা, নাটক, ড্রামা যেগুলো হচ্ছে, এগুলোতে এই বিষয়গুলো আরো বেশি তুলে ধরতে হবে, যাতে এই বিষয়গুলোতে আরো সচেতনতা বাড়ে, প্রজন্ম যাতে আরো বেশি বেশি করে এই জায়গাটিতে কাজ করতে পারে এবং তারা ধরে রাখতে পারে।